You say slow down. I don't like to move too. নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি খুব সহজ আর সুস্বাদু একটি সন্ধ্যার নাস্তা, ইনস্ট্যান্ট মটরশুঁটির বল, যেটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিন আইটেম হিসেবে যখন তখন খেতেই পারেন। মটরশুঁটি ফুরিয়ে যাওয়ার আগেই সুজি দিয়ে বানিয়ে নিন নরম, হালকা আর একদম পারফেক্ট টিফিন স্ন্যাক্স, যেটা মাত্র 10 মিনিটেই রেডি। 1 কাপ সুজি, যেটা ছোটো দানার সুজি আমি ব্যবহার করেছি, ও 1 কাপ টক দই দিয়ে সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখুন সুজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে টাটকা মটরশুঁটি 1 কাপ বেটে নিয়ে এসেছি, এর মধ্যে কিন্তু কিচ্ছু মেশানো নেই। মটরশুঁটির সঙ্গে এই মিশ্রণটিকে একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মটরশুঁটিটি মনে রাখবেন একটু দরদরা করে বাটতে হবে, মুখে পড়লে তাহলে খেতে ভালো লাগবে। এটা ভালো করে একবার মাখিয়ে নেবার পরে এর মধ্যে আমি উইকফিল্ডের 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা, দুটোই 1:1 অনুপাতে মিশিয়ে নিচ্ছি, যে দুটোই একটু ফ্লাফি ও নরম হতে সাহায্য করবে। এই সমস্তটা মিশিয়ে নেবার পরে আবারও মিশিয়ে নিচ্ছি, এর সাথে একটা কাঁচা লঙ্কা এবং লবণ আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি একটা কাঁচা লঙ্কাই দিলাম, কারণ খুব বেশি ঝাল আমি খেতে পারি না। এরপরে এখানে নিয়ে এসেছি আপ্পে প্যান। আপ্পে প্যানের মধ্যে আমি কোনো রকম তেল কিচ্ছু দিইনি, একদম শুকনো আপ্পে প্যান, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে আমি একটু একটু করে 1 চামচ করে দিয়ে আপ্পে প্যানের এই গোলগুলো ভরে নিচ্ছি। আপনারা যদি এটাকে আরও হাতের মধ্যে বল করতে চান, তাহলে কিন্তু সুজির পরিমাণ বাড়িয়ে এটাকে একদম শক্ত শক্ত হাত দিয়ে মেখে আটার মতন গোল গোল বল করলেও খারাপ হবে না। এবারে গরম জলের মধ্যে ভাপাতে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট ধিমে আছে। যতক্ষণ ওটা ধিমে আছে ভাববে, ততক্ষণ পর্যন্ত আমি একটি পুদিনা পাতার অভিনব চাটনি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধনে পাতা, তার সাথে পুদিনা পাতা দুটোই 1:1 অনুপাতে, মানে 1 কাপ করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আখের গুড়, যেটা 1 ইঞ্চি মতন হবে। তার সাথে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণের সাথে এই সমস্ত মিশিয়ে টক দই দিয়ে, এটার মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না। এবার এটাকে একদম ঘন করে বেটে নিচ্ছি। বেটে নেবার পরেই দেখুন একদম তৈরি হয়ে গেল সুস্বাদু পুদিনার চাটনি। কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লেবুর রস, এই সমস্ত মিশালেই কিন্তু একটু খানিকক্ষণ রেখে দিলে এটা বেশ ঘন হয়ে যাবে। আর একটু স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, দিয়ে এটা রেখে দিলেই তৈরি হয়ে যাবে একদম সুন্দর সুস্বাদু একেবারে নিরামিষ জল ছাড়া একটি পুদিনার চাটনি, যেটা এই বলগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগবে। 15 মিনিট পরে দেখুন বলগুলো একদম ভেপে প্রায় ডাবল সাইজ হয়ে গেছে। এবারে এইগুলোকে নাবিয়ে নিচ্ছি একটি একটি করে। নাবিয়ে নেবার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে, পারফেক্ট একদম। হাত দিয়ে তৈরি করলেও হবে এটা। এই দেখুন একদম সফট, নরম, গরম গরম একদম তৈরি হয়ে গেছে এই যে। কিন্তু এই সুজির বলটা এইভাবে খেলে ভালো লাগবে না, এর সাথে একটু তড়কা দিতে হবে। দেখতেই পাচ্ছেন জলের যে ফুটেছে সেই কড়ার মধ্যেই দিয়েছি একটু তেল, এখানে 2 চামচ মতো তেল দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটি ফোড়ন দিচ্ছি, যেখানে রয়েছে কিছুটা কারি পাতা, শুকনো লঙ্কা, একটু হিং, আর দিয়েছি কালো সর্ষে। এই সমস্ত দিয়ে একবার ভেজে নিতে হবে। আপনারা যদি তেলের বদলে ঘি ব্যবহার করতে চান, ঘি দিয়েও ফোড়নটা কিন্তু ভাজতে পারেন। এই ফোড়নটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, তখন একটা একটা করে বলসগুলো দিয়ে দিতে হবে। বলসগুলো দিয়ে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকে সুস্বাদু একেবারে ইনস্ট্যান্ট মটরশুঁটি সুজি বল। কি সুন্দর দেখুন দেখতে হয়েছে, খেতেও তত ভালো হবে, সুস্বাস্থ্যকর। যারা ডায়েট করেন, যারা একেবারে হালকা খাবার খেতে পছন্দ করেন, যারা এখন ইফতার করছেন, বা যারা একেবারে লাইট খাবার বা গরমের জন্য লাইট খাবার খাবেন ভাবছেন, তাদের জন্য এই খাবারটা কিন্তু একেবারে গরম গরম পরিবেশন করুন পুদিনা চাটনির সাথে বা টমেটো সসের সাথে। সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যা চায়ের সাথে একদম পারফেক্ট। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন সহজ রেসিপির জন্য সাথে থাকুন। এই ছিল আমার আজকের রেসিপি। আগামীতে আমি আবারও ফিরবো আপনাদের কাছে নতুন আরও রেসিপি নিয়ে। তাহলে আজ এই পর্যন্তই। You say slow